বেগুন আলু দিয়ে ছোট রুই মাছের এই ঝোল কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবেই তৈরি করা যায়। বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আমি সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। ছোট মাছের পরিবর্তে কিন্তু এখানে বড় মাছও নেওয়া যেতে পারে। তারপর একটা পাত্রে আমি দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আদা আর রসুন 4 কোয়া করে। সামান্য জল দিয়ে আমি এটা 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর আমি এখানে নিয়েছি 2টো আলু আর একটা বেগুন। আলু বেগুনকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আলুর গায়ে যখন হালকা একটা কোটিং চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন। আলু আর বেগুন আমি একসঙ্গে আবার খুব ভালো করে ভেজে নেব। আলু আর বেগুন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে রেখে দেব। তারপর ওই একই কড়াইয়ে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে রেখে দেব। তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর একটা পেঁয়াজ কুচি। কালো জিরের সঙ্গে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ যখন এইভাবে ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এটা মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। যখন এইভাবে পাশ থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সির জারে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে এখানে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেও পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই রেসিপির কালারটা খুব সুন্দর হয়। তারপর মশলাটাকে খুব ভালো করে আমি 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। সাইড থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুন। আলু বেগুন দিয়েও আমি একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য জল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন ঝোল পছন্দ করবেন তেমন জল দেবেন। আমি এখানে 1 কাপ জল দিলাম। তারপরে জলটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চাইলে স্কিপও করা যেতে পারে। তারপর এটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5-7 মিনিট হতে দেব। 5-7 মিনিট পর এখানে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর গ্যাস বন্ধ করে ঢাকা খুললেই দেখতে পাচ্ছেন বেগুন আলু দিয়ে এখানে কিন্তু রুই মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। দয়া করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে।